আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিও এডিটিংয়ের এই পার্টে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি শেয়ার করব। সেটা হচ্ছে যে আমরা যখন ফেস ক্যাম ভিডিও মেক করি, বিশেষত ফেস ক্যাম ভিডিও মেক করার ক্ষেত্রে সেক্ষেত্রে কী হয়, আমরা আমাদের নামের যে লোয়ার থার্ড ইউজ করি, আমাদের নাম বা আমাদের পরিচয় দিয়ে যে লোয়ার থার্ডটা আমরা ইউজ করি ভিডিওতে, সেটি কীভাবে আমরা এডিট করতে পারি এই বিষয়টা। এবং এই লোয়ার থার্ডটা যে শুধুমাত্র আমরা আমাদের নাম বা আমাদের হচ্ছে যে টাইটেলের জন্য ইউজ করবো এমন না, আমরা যে কোনো বিষয়ে আমরা এটাকে ইউজ করতে পারি। সাপোজ দেখা যাচ্ছে যে আমরা দেখব আমরা লোয়ার থার্ডটা কীভাবে ইউজ করতে পারি। সেক্ষেত্রে লোয়ার থার্ড বলতে কি বুঝি, অনেকেই আছে আমাদের নতুন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোয়ার থার্ডটা হয়তো বা অনেকের কাছে একদম নতুন একটা শব্দ। লোয়ার থার্ড হচ্ছে আমি যখন কথা বলবো সেক্ষেত্রে এখানে আমার নামটা আসবে এবং সাথে আমার ডেজিগনেশনটা বা আমার পরিচয়টা আসবে। আবার দেখা যাচ্ছে আমি কোনো বিষয়টা ব্যবহার করছি, এখানে কোনো বিষয় নিয়ে আমি দেখাচ্ছি ভিডিওতে, সেক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম নাম না আসলো যে কোনো টপিকস নেই কিন্তু এখানটায় বা আমি যে কাস্টমাইজ পজিশন অনুযায়ী কিন্তু একটা লেখা বা একটা টেক্সট কিন্তু সেই ভিডিও অনুযায়ী ফুটেজ অনুযায়ী কিন্তু আসতে পারে। সো কীভাবে লোয়ার থার্ডটা আমরা ইউজ করব এই পার্টটি আমরা দেখব। তো ক্যামটাসিয়ার ডিফল্টভাবে আমরা হচ্ছে যে লোয়ার থার্ডের কিছু অপশন আছে, যেটিকে আমরা যদি এই ভিডিওটাকে আমরা যদি একটু দেখি, প্লে করি। সাপোজ আমি এখানে এখন আমরা সাউন্ডটা একটু কমাই দিই, তাহলে আমি কথা বলছি যেহেতু এটা আমার কানে বাজছে এর জন্য আমার ডিস্টার্ব হচ্ছে। তো এই জন্য আমি কি করলাম, এটার হচ্ছে যে ভয়েসটা ডাউন করে দিলাম, যেহেতু আমাদের ভিডিওর সাথে কাজ। তো তো দেখেন যে এখানে আমি চাচ্ছি যে আমি যখন কথা বলবো সাথে কি আমার পরিচয়টা এখানে আসবে, আমার পরিচয়টা এখানটায় আসবে, যে আমি কে, আমার পরিচয়টা। তো এই লোয়ার থার্ডটা আমরা কোথা থেকে পাবো? আমরা যদি এখানে মিডিয়াতে যাই, মিডিয়া থেকে গেলে দেখবেন যে মিডিয়ার পরে আছে সেটা হচ্ছে লাইব্রেরি। এই লাইব্রেরিতে বেশ কিছু জিনিস আছে, বেশ কিছু হচ্ছে এলিমেন্ট এখানে আছে। এবং আমরা আইকনে যাব না, আমরা নর্মালি আইকনটা এখান থেকে খুব বেশি ভালো আইকন আমরা দিতে পারবো না, বাট এখান থেকে হয়তো আমরা কিছু জিনিস হয়তো নিতে পারবো। দেখা যাচ্ছে যেমন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যেমন বিজনেস পারপাসে বা অন্যান্য যেমন আছে, আমরা যদি মনে করেন যে একটা গ্রাফ দেখাবো সেক্ষেত্রে এগুলো আছে, আমরা সেদিকে না যাই আজকে। আপনারা এগুলো একটু দেখে নেবেন, বিজনেস বা লোয়ার থার্ড। সাপোজ আমরা মোবাইল নিয়ে কথা বলছি, যেহেতু আসলাম দেখিয়ে দিই। সাপোজ এটা কেটে দিই, সাপোজ মনে করেন যে আমরা মোবাইল নিয়ে কথা বলছি, তো এখানে কি আমরা একটা মোবাইলের একটা লোগো আমরা এখানে কিন্তু ইউজ করতে পারি। যে সাপোজ আমাদের ভয়েসটা এমন যে এখন তো অ্যানালগ মোবাইল থেকে দেখা যাচ্ছে যে ডিজিটাল ফোনে কনভার্ট হয়েছে, তো আমরা দেখা যাচ্ছে একটা ফোনের একটা বা যে এই রিলেটেড যেমন র্যাঙ্কিং বিষয় হতে পারে, এখানে যে ক্যালেন্ডার আছে এগুলো নিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে কিছু এলিমেন্ট এখানে আছে, বাট আমাদের মেন কাজ ছিল সেটা হচ্ছে লোয়ার থার্ড। এই লোয়ার থার্ডটা আমরা হচ্ছে যে কীভাবে কী করতে পারি এটি আমরা দেখব। তো লোয়ার থার্ডের এখানে গেলে দেখবেন যে এখানে 1 2 3 4 5 6 প্রায় 10টার উপরে আপনার লোয়ার থার্ড এখানে আছে, এবং এগুলো আপনি ডাউনলোডও করতে পারেন আপনার প্রয়োজন মতো বা ইচ্ছা মতো। তো দেখেন আমরা এই লোয়ার থার্ডটা আমাদের হচ্ছে যে ভিডিওতে ইউজ করব। কীভাবে ইউজ করব, কারণ অনেকে আছে আমাদের এখানে যারা ফেস ক্যাম ভিডিও মেক করছেন, বাট তাদের জন্য কিন্তু এই লোয়ার থার্ডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এটি আপনার ভিডিওর মানটাকে আপনার বাড়াবে। তো আমরা প্রথমে যেটা আছে আমরা নিয়ে দেখব যে আসলে কোনটা কেমন আসলে ফুটেজটা আসে আমরা আমাদের পছন্দ মতো। দেখেন এখানে আছে এই যে নেম অ্যান্ড পজিশন হেয়ার। তো আপনি যদি মনে করেন যে আমি এইটা নিব, আমরা দেখি পরেরটা কেমন আসবে। এটা এইভাবে আসবে, সিম্পল। ওকে, তারপরে আরেকটা আছে, এটা আমরা এগুলোকে কাস্টমাইজ করতে পারবো, কিন্তু এটা কালার বলেন লোগো বলেন আমরা কাস্টমাইজ করতে পারবো। দেখেন এখানে ক্যামটাসিয়া দিয়ে দেখাচ্ছে, আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো আমরা এটা কাস্টমাইজ করতে পারবো। তো আমরা যদি এই পার্টটায় আমরা দেখি, যদি এটাকে করি, সফটওয়্যারটা সবাই একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনাদের জন্য মজা পাবেন, কারণ ভিডিও এডিটিং আসলে একটা মজার একটা সফটওয়্যার। হ্যাঁ, তো এখানে দেখেন আমরা কি করব, এটার পর যদি ডাবল ক্লিক করি, এটা পর ডাবল ক্লিক করলে এটা কাস্টমাইজের অপশন চলে আসবে। দেন আমরা কি করতে পারবো, এখানে এইচ আলী আমার নামটা আমি এখানে ইউজ করে দিলাম। দেন নিচে যেটা আছে এটা পর ডাবল ক্লিক করলে কি হবে, এটা হচ্ছে আপনার টাইটেলটা আপনি দিতে পারেন। আমি সাপোজ দিলাম ডিজিটাল মার্কেটার। তো আমরা এখন একটু প্লে করে দেখব, এটা দেখেন এখান থেকে চলে আসছে, তাই না? এই পাশ থেকে চলে আসছে।
ব্যাকে চলে গেল। তো আমরা এটাকে কি করতে পারি, এটা কাস্টমাইজটা আমাদের দেখে নিতে হবে, আপনাদের একটু প্র্যাকটিস করুন। আর ভাববেন যে এটা তো হচ্ছে না বা কেমন কি, এই জন্য বললাম। এই দেখেন এটার লেভেল আর এটার লেভেল ওকে, আমি এখানে এনে দিলাম। এই চালি ডিজিটাল মার্কেটার। এখন মনে করছেন যে এই যে এইটা এখানে আছে, এইটা এখানে হয়তো বা এটা আপনি চাহিদা মতো আপনি ছোট বড় এখানে করতে পারবেন, এখানে কোনো প্রবলেম নাই। দেখেন এখান থেকে আমরা কি ডিজিটাল মার্কেটার এই চালি চলে আসলো, আবার এখান থেকে এটা আবার চলে গেল। তো একইভাবে যদি আমরা এই অপশনটাকে যদি এখানে দেখি, সেম এটা দেখেন, এটা আমার কাছে বেশ স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, যেহেতু কালারটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে। এবং আপনারা এখানে দেখবেন যে আমি যখন এই অংশটা আমি আপনাদের দেখাই, যেই অংশটা আমি সিলেক্ট করছি এটার পাশে দেখেন যেখানে কালারটা দেখাচ্ছে, ডান পাশটায় কালার শো করছে। আমি এটা ইচ্ছা মতো কিন্তু কালার দিতে পারবো। এটা আমি যদি মনে করি যে এটা কোন কালার দিব, আমাদের অবশ্যই আমরা জানি যে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো কিন্তু কালার আমরা এখানে পোস্টিং করতে পারবো, যে কালার যেটা আমরা ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছেন? এখানে এটা হচ্ছে কালার। দেন হচ্ছে যে আমরা যদি মনে করি যে এটার আসলে ফন্টটা আসলে একটু রেগুলার বা একটু বোল্ড করে দিতে পারি, আমরা ফন্টের সাইজও আমরা বাড়াই দিতে পারি কম বেশি করে। ওকে, আমরা আমাদের যদি মনে করি যে হচ্ছে যে আমাদের যে ফন্টটা আছে এটাকে আমরা হচ্ছে যে সাইজটা কম বেশি করে দিব, সেটা পসিবল। এখান থেকে বেশি ছোট হয়ে গেছে, আমরা একটু বাড়িয়ে দিই। ওকে, ঠিক আছে। দেন এখানে হচ্ছে যে কিছু আরও কাস্টমাইজের অপশন পাবেন, কীভাবে আসবে আর কীভাবে যাবে, ডান থেকে আসবে না বাম থেকে আসবে। এগুলো আমরা নর্মালি স্পিডটা আমরা নর্মালি মেকআপ করে দিতে পারি যে আসলে দ্রুত আসবে না কম, মানে এই যে এই পোর্শনটা এটা কত স্লো আসবে, এটা এই যে এই আশাটা, হ্যাঁ আমরা চাইলে এটা স্পিডটাকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি এখান থেকে। দেখছেন এটা কিন্তু আগের মতো আসে নাই, আগের থেকে স্লো আসছে। তো আমার মনে হয় যে এটা আর একটু বাড়িয়ে দিলে বেটার লাগবে। এই যে এটা আবার এরপরে দেখাচ্ছে এই অপশনটা ছিল, এটা আমরা আবার সেম করে দিই। এবং এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, আর একটু উঠাই দিয়ে এটা। আমরা এটা কি করলাম, কাস্টমাইজ করে দিলাম যে হ্যাঁ আমি যখন কথা বলবো সেক্ষেত্রে কি আসবে, আমি কথা বলবো এবং সাথে আমার কি আমার যে নাম বা পরিচিতিটা সেটা আসবে। এটাকে বলা হচ্ছে যে লোয়ার থার্ড, একদম নিচ থেকে যেটা আসে সেটা হচ্ছে লোয়ার থার্ড। এটা এই অপশনটা বা এই ভিডিও এডিটিংয়ের এই পার্টটা কিন্তু আমরা ভিডিও এডিটিং বা আমাদের ইউটিউবে ভিডিও মেক করতে গেলে কিন্তু খুবই এসেনশিয়াল। তো এটা কিন্তু আমাদের লাগবেই। তো আমরা যদি মনে করি যে এই অংশটা এখানে না, আমরা যদি এখান থেকে মিডিল পোর্শন যদি দরকার হয় আমরা সেটা এখানে আনতে পারি। আবার যদি মনে হয় যে আমরা কাজের জন্য ব্যবহার করব, সাপোজ দেখা যাচ্ছে যে আমরা এটা প্রয়োজন মাফিক, আপনি লোয়ার থার্ড মানে যে সবসময় নিচে এইখানে ব্যবহার করতে হবে এমন না, আমাদের প্রয়োজন মাফিক কিন্তু আমরা যে কোনো বিষয়ে কিন্তু আমরা কথা বলতে পারি বা যে কোনো জায়গায় কিন্তু আমরা ইউজ করতে পারবো, এক্ষেত্রে কিন্তু কোনো বাধা নাই। সাপোজ আমরা যদি এখানে মনে করি যে হ্যাঁ এই পাশটা ইউটিউবিং আসলো, এই পাশটা দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটার আসলো, বা অন্যান্য যে কোনো টপিক্স আপনি যখন কথা বলবেন, কোনো টপিক্স নিয়ে কথা বলছেন যে হ্যাঁ আমি গুগল অ্যাডস নিয়ে কথা বলছি, গুগল অ্যাডস, তখন দেখছি এখানে গুগল অ্যাডস লেখা আসলো। এ পাশে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে ফেসবুক মার্কেটিং আসলো। এ পাশে দেখা যাচ্ছে যে আপনি ব্লগিং নিয়ে কথা বলতেছেন, আপনি বিভিন্ন জায়গায় ঘুরতেছেন, সেই সব বিষয়ও কিন্তু আপনি এই লোয়ার থার্ডের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় ইউজ করে কিন্তু আপনি করতে পারেন। মেন বিষয় হচ্ছে আমাদের টুলস যখন আমরা জানতে পারবো তখন তখন আমরা সেটার ব্যবহারটা করতে পারবো আমাদের চাহিদা মাফিক। তো এটা হচ্ছে যে আমাদের লোয়ার থার্ড। তো
তো আশা করি এখান থেকে আমাদের লোয়ার থার্ডের যে অপশনগুলো এখানে আছে, যেগুলো অলরেডি দেওয়া আছে, এইগুলো থেকে আমরা আমাদের পছন্দ মাফিক লোয়ার থার্ড আমরা এখান থেকে ইউজ করতে পারবো, যেহেতু এখানে কাস্টমাইজের সুযোগ আছে। তো একটা ভিডিও এডিটিংয়ের যে বিষয় আমরা নর্মাল দেখাচ্ছে, এটা যদি প্রতিটা বিষয়ে একদম ধরে ধরে বা দেখানো হয় প্রতিটা অপশনগুলো, এখানে যেগুলো আছে সেগুলো আসলে অনেক সময় চলে যাবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে লোয়ার থার্ড নিয়ে দেখবেন যে হ্যাঁ, যেটা আপনাদের পছন্দ হয়, আশা করি এগুলো পছন্দ হবে আপনাদের, এবং সেই অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং আমি তো আবারও বলে দিচ্ছি যে এখানে যে অপশনগুলো থাকে প্রতিটার কিন্তু এখান থেকে আপনি চাইলে কিন্তু টেক্সট বলেন, কালার বলেন, এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এখানে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লোয়ার থার্ডটা আমরা আমাদের পছন্দ মতো আমরা কি করতে পারবো, এখানে কাস্টমাইজ করতে পারবো এবং আমরা এটাকে সেট করে নিতে পারবো। তো সবার যারা ফেস ক্যাম করছেন অবশ্যই নিজের ভিডিওতে নিজের ব্র্যান্ডিংয়ের জন্য হলেও আপনারা অবশ্যই লোয়ার থার্ড ব্যবহার করবেন, কারণ এই পোর্শনটা আপনার ভিডিওতে নর্মালি একটু জান এনে দেয় আর একটু প্রাণবন্ত করে এবং স্ট্যান্ডার্ড করে যে আপনি যে কথা বলছেন বা আপনার নিজের পরিচয়, অনেকে যেহেতু ফেস ক্যাম করছেন বা করবেন, তো এই পোর্শনটা অবশ্যই অ্যাড করে দিবেন, যেটা আমরা নর্মালি করি না। আপনাদের যে পরিচয় আছে কিছু যদি না থাকে, অ্যাজ এ ইউটিউবার হিসেবে আপনার নামটা দিয়ে একজন ইউটিউবার হিসেবে এখানে আপনার ইন্ট্রোডিউসটা করে দিবেন, দেখবেন যে ভিডিওর কোয়ালিটি অনেক বেটার হবে। তো এটাই হচ্ছে যে আজকে লোয়ার থার্ডের পার্ট ছিল, কি আপনি লোয়ার থার্ড অ্যাড করবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।